ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করা। লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। অবশেষে ওবায়দুল কাদের ব্যারিস্টার সুমনকে সংসদের মধ্যে দুইয়ে দিলেন। হে দর্শক, গত কিছুদিন আগে কিন্তু সংসদের মধ্যে ওবায়দুল কাদেরকে ব্যারিস্টার সুমন অনেক কিছু বলেন এবং সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল। গাইজ, এখন কি হয়েছে, ওবায়দুল কাদের কিন্তু ব্যারিস্টার সুমনকে আবারও দিয়ে দিয়েছেন এবং তার পাল্টা জবাব কিন্তু ওবায়দুল কাদের ব্যারিস্টার সুমনের মুখের উপর ছুঁড়ে মেরেছেন। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে ব্যারিস্টার সুমন কিভাবে ওবায়দুল কাদেরকে ছোট করে কথা বলেছেন সংসদের মধ্যে এবং সবার সামনে। গাইজ, এই ভিডিওটা থেকে আগে এই যে ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসী। গাইজ, ব্যারিস্টার সুমন এই কথাগুলো কাকে বলতেছেন আপনারা তো বুঝতেই পারছেন। মানে নৌকার মধ্যে খাওয়া বা এইসব কি বলতেছেন, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, সবকিছু কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এবং শেষে কিন্তু এইটা দেখবেন যে ওবায়দুল কাদের ব্যারিস্টার সুমনকে কিভাবে পচিয়ে দিলেন এবং ব্যারিস্টার সুমনকে কিভাবে সংসদের মধ্যে ছুটো করলেন, সেই সবটুকু কিন্তু দেখবেন আপনারা। কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার ইওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না। এইভাবেই কিন্তু ব্যারিস্টার সুমন সংসদের মধ্যে অনেক কথা বলেন এবং সেই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন এবং কাকে মিন করে বলেছেন এইটা তো আপনারা বুঝতেই পারছেন। এখন আসেন আসল ঘটনায়, যে ওবায়দুল কাদের তার কথাগুলো শুনে কি জবাব দিয়েছে এবং তার বিরুদ্ধে কি কথা বলেছে। গাইস, এই ভিডিওটা দেখেন আগে। এই যে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময়। এই লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি। মাননীয় সংসদ সদস্য, ভারতে পশ্চিমবঙ্গে যে গাইস, এখানে কিন্তু ওবায়দুল কাদের বলতেছে যে শেখ হাসিনার নামটা নাকি তারা স্পষ্টভাবে বলতে পারে না এবং তারা নাকি হাসিনা হাসিনা করে। এই কথাগুলো কেন বলতেছে ওবায়দুল কাদের আপনারা তো বুঝতেই পারছেন দর্শক, এবং কাকে উদ্দেশ্য করে বলতেছে, মানে গলার জুড়ে কে কথা বলে এইটা তো আপনারা জানেন। যে সংসদের মধ্যে কিন্তু প্রায় অনেক এমপি রয়েছে এবং সেই এমপিগুলোর মধ্যে কিন্তু আমাদের ব্যারিস্টার সুমনই কিন্তু পাওয়ারফুল কথা বলেন এবং তিনি কিন্তু ফেসবুক, ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল এবং তার বক্তব্যগুলো কিন্তু হিট হয় এবং সেই হিট বক্তব্যের বিরুদ্ধে কিন্তু ওবায়দুল কাদের এই কথাগুলো বলতেছেন। এই যে এই পলিটিক্যাল হিউমার আছে, তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা। আর আমি কালকে বারটা 1.5-2 লাখ লোকের সামনে বক্তৃতা করছি, সারা মাঠ খেলা হবে বলেছে। তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না, আপনি কেন করছেন? আপনার ভালো লাগে না আপনি বলবেন না। আমি বলবো এটা একটা পলিটিক্যাল স্লোগান। পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি, এই স্লোগানটাই বেশি। তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে। গাইস, ওবায়দুল কাদেরের এই বক্তব্যগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এবং তিনি এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে এবং কাকে মিন করে বলতেছে আপনারা তো বুঝতেই পারছেন। দর্শক, তাদের দুইজনের এই দাওয়া পাল্টা দেওয়ার কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি সবার আগে দিয়ে থাকি।